শুভ অপরাহ্ন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব ক্যাশ খাতা সফটওয়্যারের মাধ্যমে কিভাবে প্রোডাক্ট খুব সহজেই ম্যানেজ করা যায়। অর্থাৎ আপনার যে বিক্রিত প্রোডাক্টগুলো রয়েছে, সেগুলো কিভাবে আপনারা খুব সহজে ম্যানেজ করবেন। সো প্রথমে আমরা চলে যাব প্রোডাক্ট মেনুতে। প্রোডাক্ট মেনুতে যাওয়ার পরে আ এর আগে আরেকটা বিষয় হচ্ছে আ আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের বিজনেস সেটিংস থেকে যেন প্রোডাক্ট ম্যানেজমেন্ট অ্যাক্টিভ করা থাকে। কারণ প্রোডাক্ট ম্যানেজমেন্ট যদি হচ্ছে আমাদের ডিঅ্যাক্টিভ করা থাকে, তাহলে আমরা এখানে প্রোডাক্ট মেনু খুঁজে পাবো না। সো আমরা প্রথমে প্রোডাক্ট ম্যানেজমেন্ট ইনেবল করে নেব। ইনেবল করার পরে আমাদের প্রোডাক্ট যে অপশন রয়েছে, প্রোডাক্টের যে মেনু অপশনগুলো রয়েছে সেগুলো আমরা সবগুলো দেখতে পাবো। সো প্রোডাক্টের মেনুতে গিয়ে আমরা দেখতে পাবো প্রোডাক্ট যোগ যোগ করুন, সকল প্রোডাক্ট, ইম্পোর্ট এক্সপোর্ট। ইম্পোর্ট এক্সপোর্ট বিষয়টা হলো যে আপনারা চাইলে সিএসভি দিয়ে খুব সহজে আপনাদের সকল প্রোডাক্ট একসাথে ইম্পোর্ট করতে পারবেন, অর্থাৎ একসাথে অ্যাড করতে পারবেন। তারপরে রয়েছে বারকোড প্রিন্ট, তারপরে ক্যাটাগরি, প্রোডাক্টের যে ক্যাটাগরি রয়েছে, ক্যাটাগরি, ব্র্যান্ড, ইউনিট টাইপ। আমরা যদি ক্যাটাগরিতে চলে যাই, বাই ডিফল্ট হচ্ছে আমাদের বেশ কয়েকটি ক্যাটাগরি দেওয়া থাকে, ব্র্যান্ডও দেওয়া থাকে, ইউনিট টাইপও দেওয়া থাকে। আপনারা চাইলে আপনাদের উম, নিজেদের মতো করে আরো অ্যাড করে নিতে পারবেন, ভেরিয়েশন দেওয়া থাকে। সো আপনাদের যদি ভেরিয়েবল প্রোডাক্ট হয়, যেমন আহ ওয়াটার ওয়াটার হাফ লিটার থাকে, 1 লিটার থাকে, 2 লিটার থাকে, 5 লিটার থাকে, তখন সেক্ষেত্রে হচ্ছে আপনারা ভেরিয়েশন প্রোডাক্ট ম্যানেজ করতে পারবেন। এবং এখানে রয়েছে হচ্ছে আমাদের সুপার প্রোডাক্ট। সো সুপার প্রোডাক্ট কিভাবে কাজ করে? সুপার প্রোডাক্ট হলো আমাদের অলরেডি আপনাদের সুবিধার্থে ক্যাশ খাতা যারা সফটওয়্যার ম্যানেজ করে তারা মোট প্রায় 10,000 প্রোডাক্ট, অর্থাৎ 9,645টা প্রোডাক্ট এখানে ক্যাটালগ দিয়ে রেখেছে। আপনি জাস্ট এখান থেকে আপনার প্রোডাক্ট সার্চ করবেন। যেমন আহ, আমি যদি সিপস দিয়ে দিই, CSIPH সিপস, সো এখানে আমাদের সকল প্রকার সিপস চলে আসছে। আপনারা আপনাদের কাঙ্ক্ষিত চিপসের ইয়েগুলো এখান থেকে কপি করে, লাইক আমি কপি করলাম এইটা, কপি করে আমি হচ্ছে ক্লোন করলাম। ক্লোন করার সাথে সাথে আমাকে দেখাচ্ছে যে প্রোডাক্ট টাইটেল, ব্র্যান্ড, ব্র্যান্ড চাইলে হচ্ছে আমরা এখানে দিতে পারি, বারকোড আছে, পারচেস প্রাইস, আপনি চাইলে এখান থেকে পারচেস প্রাইস দিতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, অ্যান্ড সেলস প্রাইস, অ্যান্ড কনফার্ম ক্লোন দিলে অলরেডি ক্লোন প্রোডাক্ট 1 চলে এসেছে। এবং আমি যদি সকল প্রোডাক্টে চলে যাই, এই যে আমাদের সান কর্ন ক্র্যাকারস চিপস অলরেডি চলে এসেছে। এবং এই হলো আমাদের হচ্ছে সুপার প্রোডাক্টের বিষয়। এখন আমরা যদি ম্যানুয়ালি নতুন করে প্রোডাক্ট অ্যাড করতে চাই, তাহলে কিভাবে আমরা নতুন করে প্রোডাক্ট অ্যাড করতে পারি সেই বিষয়টা দেখব। সো আমরা অ্যাড প্রোডাক্টে চলে যাব। অ্যাড প্রোডাক্টে যাওয়ার পর আমাদের এখানে দেখতে পাবো যে প্রোডাক্টের নাম। সো আমি হচ্ছে বটল 1 লিটার। সো আমি এখানে একটা বারকোড দিয়ে দিলাম, 1, ঠিক আছে। সো আমি প্রোডাক্টের ক্যাটাগরি দিয়ে দিলাম। আহ, আমার এখানে কাঙ্ক্ষিত ক্যাটাগরি নেই, তাই আমি কি করব, নতুন করে ক্যাটাগরি অ্যাড করে নেব। সো আমি হচ্ছে বটল বটল নামে একটা ক্যাটাগরি ক্রিয়েট করে নিলাম। এবং সাথে সাথে হচ্ছে আমাদের ক্যাটাগরি ক্রিয়েট হয়ে সেট হয়ে গেল। ব্র্যান্ড যদি দেই আমি, আমি একটা ব্র্যান্ড দিয়ে দিলাম, লাইক আকিস, ফাইন। ইউনিট টাইপ পিস, পিসি, পিস, পিস দিয়ে দিলাম। এবং প্রোডাক্ট টাইপ আমরা সিঙ্গেলে রাখি, ক্রয় মূল্য 500 টাকা, বিক্রয় মূল্য 650। এবং এডিশনাল ইনপুটে আমরা এখানে প্রোডাক্টের চাইলে ইমেজ দিতে পারি। প্রোডাক্টের ইমেজ চাইলে আমরা হচ্ছে আমাদের ডাউনলোড করা ইমেজ দিতে পারি, অথবা আমাদের আরেকটি সিস্টেম আছে যে আমরা ওয়াটার
এটা আমরা কপি করলাম, কপি ইমেজ, এবং এখানে এসে পেস্ট করে দিলাম। অলরেডি হচ্ছে আমাদের ইমেজ, অর্থাৎ প্রোডাক্টের যে ইমেজটি রয়েছে সেটি অলরেডি আমাদের সেট হয়ে গেছে। প্রোডাক্টের ডেসক্রিপশন চাইলে আমরা এখানে দিতে পারবো। অ্যালার্ট কোয়ান্টিটি, অর্থাৎ লো স্টক অ্যালার্ট কোয়ান্টিটি, এটা কতগুলো আসলে আমরা সেটা রাখবো। বাই ডিফল্ট 10 দেওয়া থাকে, আমরা এখানে 20 দিয়ে দিলাম। স্ট্যাটাস অ্যাক্টিভ রয়েছে, অ্যালাউ পারচেস, অ্যালাউ সেল। সো অ্যালাউ পারচেস এবং অ্যালাউ সেল মানে কিছু কিছু প্রোডাক্ট এমন হতে পারে যে যেগুলো শুধুমাত্র কেনার ক্ষেত্রে প্রয়োজন পড়ে, কিন্তু ওইগুলো বিক্রি হয় না। যেমন আমি যদি একটা রেস্টুরেন্টের কথা চিন্তা করি, তাহলে রেস্টুরেন্টে কি হয়, তারা টি বা অন্য কোনো যে প্রোডাক্টগুলো আছে, চিনি, চা, চা পাতা ইত্যাদি হচ্ছে তারা কিনে। সো সেগুলো হচ্ছে পারচেসের জন্য। আর তারা বিক্রি করে কি, লাইক প্রসেস যে খাবারগুলো আছে, যেমন চা বা অন্যান্য যে খাবারগুলো আছে সেগুলো তারা বিক্রি করে। তো সেগুলোর জন্য হচ্ছে তারা অ্যালাউ সেল বা অ্যালাউ পারচেস এইভাবে কন্ট্রোল করতে পারে। এবং এখানে চাইলে আমরা ওয়ারেন্টি স্ট্যাটাস ইনেবল করতে পারি, আইএমইআই ম্যানেজমেন্ট সিস্টেম ইনেবল করতে পারি। সো আইএমইআই এবং ওয়ারেন্টি স্ট্যাটাস প্রধানত ইলেকট্রনিক্স প্রোডাক্টের ক্ষেত্রে প্রয়োজন হতে পারে। ওয়ারেন্টি স্ট্যাটাস যেমন আপনার লাইট কিংবা কোনো চার্জারের ক্ষেত্রে ওয়ারেন্টি স্ট্যাটাস, বা মোবাইল স্মার্টফোনের ক্ষেত্রে ওয়ারেন্টি স্ট্যাটাস আপনি ম্যানেজ করতে পারেন। আইএমইআই বিষয়টা আপনি মোবাইল ক্রয় বিক্রয়ের জন্য আইএমইআই ম্যানেজমেন্টটা হচ্ছে ম্যানেজ করতে পারেন। সো আমাদের এইগুলো হচ্ছে এখন দরকার নেই, সেল পারচেস দরকার রয়েছে। সো আমরা ক্রিয়েট প্রোডাক্টে চলে যাই। চলে যাওয়ার পরে এই যে দেখবেন আমাদের প্রোডাক্টটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখানে আমাদের পি মানে পারচেস প্রাইস, আর সেলস মানে সেলস প্রাইস। সো আমরা যদি স্টক দেখি, বর্তমানে কোনো স্টকই নেই। সো আমরা এখন এই প্রোডাক্টের হচ্ছে স্টক অ্যাড করব। সো এই গেল হচ্ছে আমাদের প্রোডাক্টের যে কিভাবে নতুন প্রোডাক্ট অ্যাড করতে হয় সেই বিষয়গুলো। অ্যান্ড এখানে চাইলে আমরা ইম্পোর্ট কিংবা এক্সপোর্ট, তো পরবর্তী ভিডিওতে আমরা কিভাবে সিএসভি বা এক্সেল ফাইল দিয়ে প্রোডাক্ট ইম্পোর্ট কিংবা এক্সপোর্ট করতে হয় সেই বিষয়গুলো আমরা দেখাবো। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।